বুঝলি কায়েদ, গত বছর তো রহিম কাকা পিঠার দোকান দিছিল। মাঝে মধ্যে বাজারে এলে ওইখান থেকে পিঠা খাইতাম। হাইরে প্রকৃতির নিয়ম, গত বছর বেচারি অসুস্থ হইয়া মইরা গেল। এইবার যে কে পিঠার দোকান দিব তাই ভাবতাছি, বুঝলি। হ কাকা, রহিম কাকার কাছে কত পিঠা খাইছি। রহিম কাকা তো মইরা গেছে, তাই ভাবতেছি এই বছর আমি পিঠার দোকান দিব। ও, তুই তাইলে পিঠার দোকান দিবার চাস? এইটা তো খুবই ভালো কথা। ইদানিং হাতের অবস্থাও খুব খারাপ, কাজ কামও নাই, তাই ভাবতাছি পিঠার দোকানদারে দাঁড় করামো। হ, ভালো ভালো। তুই আর একটু পরামর্শ কইরা দেখ, কারো সাথে পরামর্শ কইরা কেমনে ব্যবসাটারে দাঁড় করাইতে হইব ওইটা একটু ভালো করে ভাইবা এরপরে ব্যবসায় নামিস। আর হ্যাঁ, তোর বউয়ের লগে আগে ভালো কইরা কথা কইয়া নিস। হ কাকা, অনেকের সাথে পরামর্শ করতে হইব, আবার কিছু টাকা পয়সাও ম্যানেজ করতে হইব। আমার জন্য দোয়া কইরেন কাকা। আমি তাইলে আজকে আসি, সবার সাথে আবার দেখা করতে হইব। আইসা আইসা, যা তাইলে। আর অবশ্যই মনে রাখিস, তুই পিঠার দোকান দিলে কিন্তু আমি সর্বপ্রথম পিঠাটা তোর দোকান থেকেই খামু। আইসা কাকা, আপনি শুধু আমার লাগে একটু দোয়া কইরেন। আহ, এই অভাবের সংসার আর ভালাই লাগে না। যে কয় টাকা মজুরি পায় তা দিয়ে আর কি সংসার চলে। এই জন্মে আর আমার কপালে মনে হয় সুখ নাই। প্রতিদিন বউয়ের মুখে শুনতে হয় এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। এসব কথা শুনতে শুনতে মাথাটাও গেছে আমার। আমার জীবনে মনে হয় আর কোনোদিন শখ আহ্লাদ হইব না। যা সালা, বাসায় যাওয়ার সময় হইয়া গেল। বউয়ে তো বাজার নিয়ে যাইবার কইছিল, এত চিন্তার মাঝে সেটাও মনে নাই। কি আর করার, আজকেও বউয়ের ঝাড়ি খাইতে হইব। হাইরে জীবন। আরে মিঠুন যে, হ, কেমন আছস? আছি কোনো রকম। কেন, কোন রকম কেন? আর কইস না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ইনকামও নাই। কেন, তোর ঘরে আবার কি হইল? এখন বাদ দে ওইসব কথা, আগে ক তোর কি অবস্থা? আমার আর কি খবর, যাই যাই দিন আর কি। তো কই গেছিলি, বাজারে নাকি? হ, বাজারেই গেছিলাম। বাজার সদাইয়ের যে দাম পড়ছে। হরে, সেটাই তো ভাবতাছি, এমনি কি আর দিনকাল চলবো? আইসা ঠিক আছে, আইসকা তাইলে চললাম। আইসা যা, আমিও তাইলে বাসায় যাই। বাজারটাও করলাম না, না জানি আজকা কপালে আমার কি আছে। হাইরে জীবন। কই গো বউ, এই ভর দুপুরে কই গেলা? আমার তো অনেক ক্ষুধা লাগছে, দুইটা খাওন কি হইব? এই যে আইছে নবাবজাদা, ঘরে ঢুকতে না ঢুকতেই খাওন দিতে হইব তারে। ঘরে খাওন না থাকলে কি খাওন দিব তোমারে, কও দেখি। আরে বউ, এমন করতাছো কেন? তো কি করমু? হ্যাঁ, জামা আদর করমু? বাজার আনতে কইছিল, আনছ? আরে ভুইলাই গেছিলাম, একটুও মনে আসিল না আমার। মনে থাকবো কেমনে? এই 10 বছর সংসারে অভাব ছাড়া কি দিছো আমারে? এইভাবে চলতে থাকলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চইলা যাবো, এই আমি কইয়া দিলাম। বউ, তুমি এভাবে কইও না, দেখতেই তো পারতাছ আমার আয় রোজগার একটু কম, কোনো মতো সংসার চালায় আর কি। তুমি এমনে কইলে আমার অনেক কষ্ট লাগে গো। থাক, আর অজুহাত দিতে হইব না। রোজগার যদি নাই করতে পারবা তাহলে বিয়া করছিলা কেন? আরে সারো না ওইসব কথা, সেই কখন দুইটা খাওন চাইছি, কই দিলা না তো। ঘরে কিছু নাই, যাও বাজারে যাও। বাজার না নিয়ে আইলে মুখে আর খাওয়ার উঠবো না। যাও, এখনই বাজারে যাও।
আইসা বাজারের ব্যাগটা দাও তাইলে। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, এই সংসার আর ভালাই লাগে না। মাঝে মাঝে মনে হয় এই অভাবের সংসার ছাইরা শৈশবে ফিরা যায়। ইস, ছোটবেলায় শীতকাল আইলেই প্রতিদিন বিকালে ছুইটা যাইতাম হরি কাকার দোকানে, গরম গরম ভাপা পিঠা খাইতাম। কোথায় গেল সেই দিনগুলি, হায়রে জীবন। শীতও চইলা আইলো, আইসকা বউয়ের হাতে ভাপা পিঠা খাইমু। ভালা কইরা বাজারটা করতে হইব। যাক, মোটামুটি ভালোই বাজার হইল। বউ আইসকা খুশি হইয়া যাইব। বউটা অনেক কষ্ট কইরা সংসার করতাছে, আইস পর্যন্ত কিছুই দিতে পারি নাই। কি আর করার, গরিব হইলে যা হয় আর কি। ইস, যদি এই শীতে বউরে কিছু দিতে পারতাম তাইলে বউ অনেক খুশি হইতো। কই গো বউ, বাজার নিয়ে আইছি। দাও, বাজারটা দাও, আমি রান্নাঘরে গেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, কথাটা তো শুইনা যাও। আবার কি হলো শুনি, বলো, তাড়াতাড়ি বলো। আইসকা ভাপা পিঠা বানাও দেহি, অনেক খাইবার মন চাইতাছে। ওই ব্যাগের ভিতরে সব বাজার করা আছে। হ, তোমার জীবনে সব শখ আহ্লাদ পূরণ করো, আর আমি যে সে কবে থেকে কইতাছি আমার একটা নতুন শাড়ি কিনা দাও, কে শুনে কার কথা। আরে বউ, দিমু দিমু, একটু সবুর করো, হাতের অবস্থাটা একটু ভালো হোক, সব কিন্না দিমু তোমারে। হইছে, আর সান্ত্বনা দিতে হইব না, এই নাও তোমার পিঠা। ও আনছো, দাও দাও, অনেক খিদা পাইছে। আরে বাহ, অনেক মজা হইছে তো। আমার কাছে মনে হইতাছে সেই হরি কাকার পিঠা খাইতাছি। কি গো, কেমন হইছে কইলা না তো? অনেক মজা হইছে গো বউ, আমি ভাবতাছি অন্য কথা। কি ভাবতাছো কও তো? তোমার হাতের পিঠা তো অনেক সুস্বাদু, তাই ভাবতাছি এই শীতে একটা পিঠার দোকান দিলে কেমন হয়। আমি বাজার কইরা আনমু, আর তুমি সুন্দর কইরা পিঠা বানাই দিবা। যদি ব্যবসাটা ভালোভাবে চলে তাইলে কিছুটা সচ্ছল হইতে পারমু। এখন তুমি কি কও? কথাটা মন্দ কও নাই, তবে মনে হয় না তেমন একটা বেচা কেনা হইব। আরে বউ, তোমার হাতের পিঠা যে মজা, একবার যদি কেউ খাইয়া ফালায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তারে আমার কাছে আইতেই হইব। আচ্ছা দেখো, যেটা ভালো মনে করো।